আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিত্তি পরীক্ষা 2025 শ্রেণী পঞ্চম বিষয় গণিত সাজেশন নিয়ে। আজকে আপনাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে সকল অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলো ভিত্তি পরীক্ষায় আসবে এখান থেকে কিন্তু সবগুলো প্রশ্ন কমন থাকবে। এই পিডিএফ ফাইলটির এই প্রশ্নগুলোর প্রত্যেকটি অধ্যায়ের এখানে টোটাল যে গণিত বইয়ের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন এবং উত্তর এর যে সাজেশনটি করা হয়েছে এখানে টোটাল 58টি পেজ রয়েছে। এই সাজেশনটির যারা পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন। এই পিডিএফ ফাইলটি টোটাল 58টি পেজ রয়েছে। সকল বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের যে শীটটি রয়েছে এই শীটটি আপনাদের 150 টাকা খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। আজকে আপনাদের সাথে গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যে বাক যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200কে গুণ করলে গুণফল 19,800 হবে। সঠিক অপশন হচ্ছে ক। একটি গ্রামের আয়তন 4 বর্গ কিলোমিটার, সে গ্রামে 4,000 জন লোক বাস করে, ওই গ্রামের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গমিটারে কতজন? সঠিক অপশন হচ্ছে খ 1000। 6টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটি পেন্সিলের দাম কত? সঠিক অপশন হচ্ছে ক। 55,000কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? সঠিক অপশন হচ্ছে গ। 44,500কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 445। সঠিক অপশন হচ্ছে খ। 5টি আমের দাম 75 টাকা হলে একটি আমের দাম কত? সঠিক অপশন হচ্ছে গ। কোন ভাগ অঙ্কে ভাজ্য 20,150 এবং ভাজক 1000 হলে ভাগশেষ কত? সঠিক অপশন হচ্ছে খ। 99,000কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? সঠিক অপশন হচ্ছে গ। ভাজ্য 72,800 ও ভাজক 520 হলে ভাগফল কত? সঠিক অপশন হচ্ছে খ। কোন ভাগ অঙ্কে ভাজ্য 5,391 এবং ভাজক 100 হলে ভাগশেষ কত? সঠিক অপশন হচ্ছে গ। প্রত্যেক কর্মচারীদের মধ্যে 425 টাকা করে দিলে 95,625 টাকা কতজনকে দেওয়া যাবে? সঠিক অপশন হচ্ছে ঘ। 45,630 ভাগ 702 ইকুয়াল 65 গাণিতিক বাক্যটিতে ভাগফল কোনটি? সঠিক অপশন হচ্ছে ক। নিচের কোনটি সঠিক ভাগফল? সঠিক অপশন হচ্ছে ক। 62 টাকা কেজি দরে 3,534 টাকায় কত কেজি ডাল পাওয়া যায়? সঠিক অপশন হচ্ছে গ। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 27 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? সঠিক অপশন হচ্ছে গ। 6, 8, 9, 0 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? সঠিক অপশন হচ্ছে গ। ভাজ্য 7,920 ও ভাজক 12 হলে
ভাগফল কত? সঠিক অপশন হচ্ছে ক। 3500-কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত? সঠিক অপশন হচ্ছে ক। 19 নাম্বার, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 80 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? সঠিক অপশন হচ্ছে গ। 21 নাম্বার, রিয়াজ 10,500 টাকা 14 জন লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে পর থেকে কত টাকা পেল? সঠিক অপশন হচ্ছে খ। 2,465-কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? সঠিক অপশন হচ্ছে গ। 10,008 ঘন্টায় কত দিন? সঠিক অপশন হচ্ছে খ। দুইটি সংখ্যার গুণফল 38,325, একটি সংখ্যা 175 হলে অপরটি কত? সঠিক অপশন হচ্ছে ঘ। কোন ভাগ অঙ্কে ভাজক 264, ভাগশেষ 103 এবং ভাগফল 106 হলে ভাজ্য কত? সঠিক অপশন হচ্ছে খ। 26 কোন ভাগ অঙ্কে ভাজ্য 37,031, ভাগফল 89 এবং ভাজক 416, ভাগশেষ কত? সঠিক অপশন হচ্ছে ক। দুইটি সংখ্যার গুণফল 93,726, বৃহত্তম সংখ্যাটি 369 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য ইকুয়াল কি? সঠিক অপশন হচ্ছে ক। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক অপশন হচ্ছে খ। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? সঠিক অপশন হচ্ছে খ। ভাজক ইন্টু ভাগফল ইকুয়াল কি? ভাজ্য। ভাজ্য ভাগ ভাগফল কি? ভাজক। ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক ইকুয়াল কি? ভাগফল। তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর হচ্ছে, 1 ডজন কলার দাম 150 টাকা হলে 1 হালি কলার দাম 50 টাকা। 63,500-কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 635। ভাজক 325, ভাগফল 72 ও ভাগশেষ 9, ভাজ্য কত? 23,409। একজন লোকের প্রতিদিন 750 গ্রাম চাল লাগে, 22,050 কেজি চাল শেষ করতে তার কত দিন লাগবে? সঠিক উত্তর হচ্ছে 30 দিন। একটি জুড়িতে 5,040টি লিচু আছে, 5,400টি লিচুর জন্য কয়টি জুড়ি লাগবে? 10টি। ভাজ্য 125, ভাগফল 25 ও ভাগশেষ 0 হলে ভাজক কত? 5। ভাগশেষ 4 এবং ভাজক ভাগশেষ 3 গুণ হলে ভাজক কত? 12। 100 জন শ্রমিকের মজুরি 20,000 টাকা হলে একজন শ্রমিকের মজুরি কত? 200 টাকা। 4টি জুড়িতে 60টি আপেল রাখা যায়, একটি জুড়িতে কয়টি আপেল রাখা যায়? 15টি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 303 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 33। দুইটি সংখ্যার গুণফল 38,962, একটি সংখ্যা 242, অপর সংখ্যাটি কত? 161। 42,578-কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 8। একজন শ্রমিকের বাৎসরিক আয় 99,280 টাকা হলে তার দৈনিক আয় কত? 272 টাকা। 14 নম্বর হচ্ছে 94026 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে? ভাগফল 96, ভাগশেষ 516। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 10,101। 9,560-কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? ভাগফল 95, ভাগশেষ 60। সুমাইয়া দৈনিক 8 টাকা করে সঞ্চয় করলে কততম দিনে তার সঞ্চিত টাকা 300 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় 38তম দিনে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো। ভাজক ইকুয়াল ভাজ্য ভাগ ভাগফল। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজ্য ইকুয়াল ভাগফল ইন্টু ভাজক ইন্টু ভাগফল।
যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য। ভাজ্য কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ সমান কি? ভাজ্য। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দ্বিতীয় যে অধ্যায়ের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর আগের ভিডিওতে আপনাদের সাথে প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যে বড় প্রশ্ন এবং যে বাংলা, ইংরেজি, বিজ্ঞান, পরিবেশ যে সাজেশনগুলো আছে সবগুলো নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যারা এই গণিত যে সাজেশনটি সকল অধ্যায়ের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এই শিটের ভিতরে কিন্তু রয়েছে, এই শিটটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন সকল প্রশ্নই কিন্তু এই শিট থেকেই থাকবে। যারা এই শিটটি নিতে চান 150 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। এখানে যে শীটটি রয়েছে টোটাল 58টি পেজ রয়েছে। 58টি পেজ 150 টাকার মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।